আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের তারিখ 22 জুন 2025 সাল, রোজ রবিবার। দর্শক বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। এসএস আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটির মধ্যে, ঢাকা। ঢাকা। মোবাইল নাম্বারটা বলেন ভাই। আমারটা 01725442311। আচ্ছা, এই নাম্বারে পাইকার কৃষক সবাই যে কেউ যে কোনো জায়গায় যোগাযোগ করলে মাল পাঠাতে পারবে এবং ক্রয় করতে পারবে। আচ্ছা, তো পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? পেঁয়াজ আছে ফরিদপুর, পাবনা, রাজবাড়ী, এগুলো আছে। আচ্ছা, আজকে আপনার কত চলছিল? আপনার এই 46-47 টাকা পাবনারটা, আর ফরিদপুরের পেঁয়াজ আছে 43 থেকে 46 টাকা। এক কথায় 3 টাকা 43 টাকা থেকে 47 টাকা পেঁয়াজের বাজার। এক সপ্তাহ আগে কেমন ছিল দাম? আজ মোটামুটি এক সপ্তাহ ধরে এইভাবেই চলছে বাজার। এক সপ্তাহ আগে একটু কম ছিল। এখন কি বাড়তি না কমতি ভাই? এক পর্যায়ে আছে, কম বেশি নাই, এইভাবে কমই একটু। দুদিন আগে 7-8 টাকা ছাটিয়ে ছিল, এখন 3-4 টাকা 5 টাকাও বিক্রি হচ্ছে পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে পেঁয়াজটা দেখতে পেলাম, এটা কোন জায়গার ভাই? এটা আছে আপনার রাজবাড়ী আছে আর ফরিদপুরের আছে। এগুলো আপনার 44 আর 45 টাকা বিক্রি করলাম আজকের বাজার না? হ্যাঁ, আর একটা ছিল মোটা সাইজ, ওটা 46 টাকা বিক্রি করছে। আচ্ছা, যাই হোক ভাই, আজকে কয় তারিখ কি বার কইতে পারবেন ভাই? আজকে তারিখ আপনার 22 তারিখ, রোজ রবিবার, সোমবার। রবিবার রোজ রবিবার, হ্যাঁ, রবিবার 22/6/2025। যাই হোক, আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে রাজশাহী আছে, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, এগুলো আছে। আচ্ছা, এটা সাদা, এটা কোন জায়গার ভাই? এটা মুন্সিগঞ্জের আলু। এটা কত চলছিল আজকে? এটা আপনার 15 টাকা। 15 টাকা। আলুর বাজার কেমন চলছে আজকে? আলুর বাজার গত কয়েকদিন এসে একটু বেশি, আজ আবার 1 টাকা কম বিক্রি হচ্ছে আর কি। মানে গত কয়েকদিন ছিল 13-14 টাকা, সেটা থেকে 15, আজ 2-3 দিন বিক্রি করছি 15 থেকে 17 টাকা। জি, আজকে বিক্রি করতেছি 14, 15, 16 এইভাবে। মানে আজকে একটু কম, 1 টাকা কম। 1 টাকা কম। এটা কোন জায়গার ভাইয়া? এটা বিক্রমপুরের আলু। বিক্রমপুর কত চলছিল? এটা 14-15 টাকা বিক্রি। 14-15 টাকা। আর এটা কি লাল? হ্যাঁ, লাল, রাজশাহী লাল। এটা রাজশাহী কত চলছিল? এটা 15-16 টাকা। 15-16 টাকা। যাই হোক, এগুলা কোন জায়গার ভাই? এটা ওই একই আলু, রাজশাহী আলু। রাজশাহী, এটা কত চলছিল? 15-16 টাকায় বিক্রি। 15-16 টাকা। মূলত আসলে বিষয় যেটা, সেটা হচ্ছে বেচা কিনা কম বাজারে। বেচা কিনা আজ দীর্ঘ প্রায় 1-1.5 মাস 2 মাস ধরে বেচা কিনা কম। ঈদের আগেও 1 মাস আগে থেকে বেচা কিনা কম, ঈদের পরেও এখনো বেচা কিনা বাজারে কম। ঈদের পর যে বেচা কিনাটা এখনো দিন যাচ্ছে, একটু বাড়ছে, কিন্তু তারপরেও তুলনামূলক অনেক কম বেচা কিনা বাজারে। মনে করেন আজ দীর্ঘদিন ধরে খুবই খারাপ, যেটা মানে বললে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের আড়তদারি তো লস হয়, আমরা তো আড়তদারি কমিশনে করে, লস হওয়ার কথা না, কিন্তু তারপরে এত বড় একটা ঘর দেখেন, যে খরচ, সেই খরচ সব দিন হয় না। আচ্ছা, যাই হোক ভাই, এই যে হাটের বাজার পেঁয়াজ আলু, হাটের বাজারের সাথে এখানকার বাজারে মিল নাই। হাটের বাজার আপনার নিচে 1700-1900 টাকা পর্যন্ত বাজার আছে। জি, এবারে 1800 টাকার পেঁয়াজ এখানে আসলে আপনার 3 থেকে 3.5 টাকা 4 টাকা খরচ হয়, তাতে 48-49 টাকা পড়ে এখানে আসলে। আমরা এই পেঁয়াজগুলো এখানে 45-46 টাকা বিক্রি করতেছি। হাটের বাজার কম না বাড়তি ভাই? হাটের বাজার বেশি, কিন্তু এখানকার বাজার কম। এখানে বেচা কিনা নাই, এখানকার বাজার কম। এখানে আসলে পাইকারি বাজারে পাইকারিরা বিভিন্ন ধরনের অন্য ব্যবসা করছে, ফল বেচতেছে, আম কাঁঠাল বিক্রি করতেছে। আমরা আলু পেঁয়াজের কোনো পাইকারি বাজারে নাই, তেমন খুবই কম। তো যে হিসাবে আছে, তো এই কারণে বাজার বাড়ছে না, আমরা কম দামে বিক্রি করতেছি। হাটের বাজার থেকে এখানে যা বিক্রি আছে, ব্যাপারীর লস হচ্ছে। আচ্ছা, রসুন আছে কোন কোন জায়গার ভাই? রসুন আছে আপাতত নাটোরের রসুন আছে। নাটোর কত চলছিল ভাই? নাটোরের রসুন বিক্রি করলাম আপনার আছে 72-75 এভাবে। 72-75। রসুনের বাজার কম না বাড়তি ভাই? কমই রসুনের বাজার, ঈদের পরও কম। হ্যাঁ, কমই আছে। আচ্ছা, আদা আছে কোন জায়গার ভাই? আদা এগুলা আপনার ঈদের আগের আদা, অনেকটাই নরমাল ড্যামেজ আদা। এগুলা আপনার আচ্ছা, ড্যামেজ আদা, এগুলা বিক্রি করছে 20-25 টাকা, 30 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। আলহাজ ভান্ডার।
শ্যামবাজার, ঢাকা। ঢাকা। তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি খুবই খারাপ টাকা, কম কম না? একদম কম। আচ্ছা, তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে, রপ্তানি নাই। মানে আমদানি আছে রপ্তানি নাই। না। আচ্ছা, যাই হোক পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পেঁয়াজ আছে ফরিদপুরের, পেঁয়াজ আছে বাঁকুড়া, পাবনার, কুষ্টিয়া, রাজবাড়ী, 7টা ডিস্ট্রিক্টের পেঁয়াজ বর্তমান শ্যামবাজার আমদানি আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাকা এই যে এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? ওইটা হচ্ছে পাবনার পেঁয়াজ, পাবনা পাবনা। কত চলছিল কাকা আজকে? 43 টাকা বিক্রি হচ্ছে। 43 টাকা। যেমন এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? এক সপ্তাহ আগেও 43 ছিল। 43 টাকা ছিল না? আচ্ছা, যাই হোক কাকা এটা কোন জায়গার পেঁয়াজ কাকা? এটাও পাবনা, পাবনা। এটা কত চলছে কাকা? 45 বিক্রি হচ্ছে। এটা 45 টাকা। আচ্ছা, যাই হোক কাকা এগুলো কোন জায়গা? ওইটা ফরিদপুরের, ফরিদপুর কত চলছিল? ওটা 42 টাকা আটানা, 42 টাকা। 42 টাকা না? আচ্ছা, যাই হোক কাকা এই যে এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? কোনটা? ওটা ফরিদপুরের, ফরিদপুর কত চলছিল কাকা? ওটা 44 টাকা বিক্রি হচ্ছে। 44 টাকা। হ্যাঁ। মানে এক কথা আজকে কত থেকে কত চলছে পেঁয়াজ? আজকে কত দিন কুরবানির ঈদের 15 দিন আগে থেকে জি। এই দাম 42, 43, 44, 45। 45। আজ 15-20 দিন এই একই বাজার, কোনো বাড়েও নাই কমেও নাই। কমও নাই। কিন্তু বেচা বিক্রি এতটাই খারাপ জি যেটা বলার বাইরে। কোনো পেঁয়াজ, রসুন, আদা, আলু, জি শুকনা মরিচ, মানে হলুদ, জি। যত এই জাতীয় পণ্য আছে জি। একদম বেচাকেনা চলো, মানে এতটা খারাপ জি। যে কোন ভাষায় আপনার বুঝাবো, আমি ডিকশনারিতে সেই ভাষা খুঁজে পাইনি, এত খারাপ। এত খারাপ। আমরা কোরবানির ঈদে 15 দিন আগে যে ব্যবসা করি, জি কুরবানির ঈদে কুরবানি দেয় মানুষ, জি। সে 3টা জিনিস লাগে, জি। পেঁয়াজ, রসুন, আদা। জি। এই 3টা পণ্য কুরবানির মাংসের সাথে জি। বিক্রি হয়। জি। আমরা কুরবানির ঈদে 3 মাসের ব্যবসা করি, জি। 15 দিনে। জি কুরবানির ঈদের 15 দিন আগে একদিন শুরু করি, একদিন আগ পর্যন্ত জি। 3 মাসের ব্যবসায় কুরবানির ঈদে জি। আমাদের এই পণ্য। কিন্তু এইবার জি। মানে একদিনও ব্যবসা হয় নাই, মানে একদিনও যে আড়তের যে কর্মচারী খরচ, ঘর ভাড়া, লাইট বিল, জি। কোনোটাই উঠে নাই একদিনও। এত খারাপ ব্যবসা গেছে এবার, আচ্ছা। এখনো খারাপ চলতেছে, জি। আরো কত খারাপ হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আচ্ছা, যাই হোক কাকা আলু আছে কোন কোন জায়গায় কাকা? আলু আছে, এটা রাজশাহী, রাজশাহীটা লাল না? হ্যাঁ, লাল কোলেস্টোর। কত চলছে কাকা? এটা 18 টাকা বিক্রি হচ্ছে, কোলেস্টোর। পলিস্টার ভালো ভালো। আলু ভালো, 1 নম্বর। আচ্ছা, এইগুলো কোন জায়গার কাকা? এইটাই তো রাজশাহী। ওইটা আছে ওইটা কত? রায়পুরহাট, গুলা, এটা কত চলছিল কাকা? ওটা 12 টাকা 13 টাকা। 12 টাকা 13 টাকা। হ্যাঁ। আর ওইটা আছে মাইগঞ্জ, এটা কত চলছে কাকা? ওটা 15 টাকা। 15 টাকা। আজকে আলুর বাজার সর্বোচ্চ কত আছে কাকা? সর্বোচ্চ 18 টাকা কোলেস্টোর, জি কিংবা 19 টাকা। জি। আর গুলা বিক্রি হচ্ছে নিয়মটা 11 টাকা, আর যেটা গুলা ভালো এটা 15 টাকা। 15 টাকা। আলুর বাজার এখন তো একেবারে সস্তা। আর একেবারে সস্তা, মানে এই বাজার প্রায় 1-1.5 মাস ধরে একই মতো বাজার। এই যে জ্যৈষ্ঠী মুন্ডা গেছে না, জি। জ্যৈষ্ঠী মুন্ডা 1 মাস গেছে, জি। এই মানুষ ফল খাইছে, জি। কোনো এই ঝাল কোনো খাবার খাদ্য, জি। এই ভাত, মাংস, ভাত, আপনার পোলোয়া, বিরিয়ানি, জি। এই জাতীয় কোনো খাবার খাই নাই। জি। খালি ফলের পরে মানুষের আকর্ষণ, জি। এই আম, জাম, কাঁঠাল, জি। লিচু, এরপরে মানুষের আকর্ষণ। জি। এই ভাতের পরে কোনো আকর্ষণ নাই, আচ্ছা। ভাত খায় হচ্ছে খুব কম লোক। আচ্ছা, আর এই জন্য এই যে পণ্য বেচাকেনা একদম কম। কম। আচ্ছা, তো কাকা এই বছর তো আলুর কৃষক, পেঁয়াজের কৃষক শেষ, তার সাথে 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 যারা আড়তদার তারও শেষ। খালি আলু পেঁয়াজের সেই শেষ না, অনেক পণ্য হয় যে আমাদের দেশি পণ্য, জি। যেমন মূলো, যেমন এই যে ফুলকপি, পাতাকপি, জি। এই জাতীয়, এই যে আলু, পেঁয়াজ, জি। রসুন, জি। অনেক আইটেম আছে, যা প্রত্যেকটা পণ্যেই কৃষকের ব্যাপক লস আছে। Right. যা উৎপাদন খরচ, জি। তার 50% টেকা উঠেছে, 70% টেকা উঠেছে, জি। কোনো কোনো ক্ষেত্রে যায় 90% টেকা উঠেছে। আচ্ছা। এত লস খাইছে। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনি কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, তো আবার দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।